আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় ঈমান কার উপর, নবী না আল্লাহর? এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই কলমা তৌহিদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতেই হবে, নাহলে ঈমান থাকবে না। তাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও যদি আমরা কেউ বিশ্বাস করি যে আল্লাহ দুটো, ঈমান থাকবে না। কেউ বলে আল্লাহ তিনটে, ঈমান থাকবে না। কেউ বলে আল্লাহ 5টা, ঈমান থাকবে না। আর কেউ যদি বলে আল্লাহ এক, তার ঈমান মজবুত থাকবে। যে আল্লাহ এক না 2 না 3, এই কথাটা কি করে বুঝবো, কার মাধ্যমে বুঝবো? হ্যাঁ বন্ধুরা, আসুন, আল্লাহ 1 না 2 না 3 না 5, সেটা কার মাধ্যমে বুঝবো? এটা বুঝতে হলে আমাদের আল কোরআনের মাধ্যমে বুঝতে হবে। আসুন, সে আল কোরআনে আল্লাহ কি বলছেন। আল কোরআনে সূরা ইখলাস এই আয়াতে বলেছেন আল্লাহ কুল হু আল্লাহু আহাদ। তাই কাকে বলতে বললেন? যে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তার নবীকে বলতে বলেছেন, আর নবী আমাদেরকে শুনিয়েছেন। তাহলে আমাদেরকে আল্লাহ নবী শুনিয়ে দিলেন যে আল্লাহ 2 নয়, আল্লাহ 3 নয়, আল্লাহ 5 নয়, আল্লাহ একাধিক নয়, আল্লাহ হচ্ছে এক বা একক, অদ্বিতীয়। সেটা আমরা নবীর মুখ থেকে পেয়েছি। কারণ আল্লাহ তো বলেন নাই আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ এক বা অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নহে। এই কথাটা আমরা কার কাছ থেকে পেলাম? কোরআন ভিত্তিক আল্লাহ নবীর মুখ থেকে পেলাম। কারণ আল্লাহ তার হাবিবকে বলতে বলেছেন, কথাটা আল্লাহর নয়। আল্লাহ বললেন হাবিব তুমি বললে দাও যে হ্যাঁ আল্লাহ এক বা অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নহে, তিনি কারো হতে জন্ম নেন নাই, কাউকে জন্ম তিনি দেন নাই। এটা আল্লাহ তার হাবিবকে দিয়ে বলা করিয়েছেন। সুতরাং ঈমানের বৈশিষ্ট্য হবে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পূর্তি। কারণ আমরা যারা কলমা পড়ে মুসলমান হয়েছি তারা সবাই জানে যে ঈমানের মূল ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সেটা ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে আমাদের আল্লাহ বহু আল্লাহ না এক আল্লাহ, এটা প্রমাণ করতে হলে আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে। সুতরাং ঈমান আমাদের সাব্যস্ত করতে হলে নবীর উপরে আমাদের আগে ঈমান রাখতে হবে। কারণ নবী বলেছেন, আমরা সেটা শুনেছি বা মেনে নিয়েছি। তারপরে যদি কেউ বলেন যে না আল্লাহর প্রতি ঈমান আমানতু বিল্লাহি, কিন্তু এটা কিন্তু সহি হবে না। আগে বললাম যে যদি বলি আমানতু বিল্লাহি, কিন্তু
আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সূরা ইখলাসের মধ্যে, যে যতই আমরা আমানত বিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আল্লাহকে যদি আমরা বহু আল্লাহ বানিয়ে দিই তাহলে আমাদের ইমান থাকবে না। আর সে বহু আল্লাহ বানাইতে হবে না, বা মানতে হবে না, বা মানবো না, অন্তরে ঠাঁই দেবো না, মন থেকে মেনে নেবো না, তাই সেটা মুহাম্মদের জবানটাকে আমাদের মেনে নিতে হয়েছে। তার প্রমাণ সূরা ইখলাস। তাহলে ইমানের মূল বৈশিষ্ট্য হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার জন্য হাদিস পাকে এসে হুব্বে রসুল মিনাল ইমান। আর তারপরে সূরা আল ইমরান 32 নম্বর সম্ভবত হবে আয়াত। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও ওদেরকে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে চাইছো, আল্লাহকে ভালোবাসতে চাইছো, আল্লাহর প্রতি ইমান রাখতে চাইছো, ওদেরকে বলে দাও যে আগে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মহব্বত করো, ইত্তেবা করো, তিনাকে অনুসরণ করো, তিনার প্রতি আগে ইমান আনো, তবে আমাকে তোমাদের ভালোবাসা হবে, আমার প্রতি ইমান আনা হবে, আমারই অনুসরণ করা হবে। তাহলে কী হলো? আল্লাহ কোরআনে সাব্যস্ত করলেন যে আল্লাহর প্রতি ইমান আনতে হলে আগে নবীর প্রতি ইমান আনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ ইত্তেবা করতে হলে আগে আমার হাবিবের প্রতি ইত্তেবা করতে হবে, আল্লাহকে অনুসরণ করতে হলে আগে আমার হাবিবের প্রতি অনুসরণ করতে হবে। এটা আল কোরআন ফাইসলা করে দিয়েছে। এরপরেও সূরা নিসাতে আল্লাহ বলেছেন, মাই ইয়াতু রসুলা ফাকাদ দাতা আলা, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রসুলের যে প্রতি যে ইমান রাখলো সে আল্লাহর প্রতি ইমান রাখলো, রসুলকে যে বিশ্বাস করলো সে আল্লাহকে বিশ্বাস করলো, রসুলকে যে দেখলো সে আল্লাহকে দেখলো, রসুলের যে ইত্তেবা করলো সে আল্লাহরই ইত্তেবা করলো। তাহলে এই আল কোরআনের ফাইসলা এটা। সুতরাং ইমানের মূল বৈশিষ্ট্য হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি বললেন? যারা আমাকে ভালোবাসতে চাও, যারা আমার প্রতি ইমান রাখতে চাও, তারা যেন বেশি বেশি করে আমার আওলাদের রসুলকে ভালোবাসতে হবে, আওলাদের রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে, আওলাদের রসুলের প্রতি ইমান আনতে হবে, নচেত তোমাদের ইমান থাকবে না। তাহলে ইমানের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীর প্রতি মহব্বত। আর আল্লাহ নবী বলে দিলেন আমার পরিবারবর্গের প্রতি ভালোবাসা রাখতে হবে আর তাদেরকে অনুসরণ করে চলতে হবে। বর্তমান যুগে যারা কিছু নামাজি মুসল্লি আছেন, তেনারা নাইবে রসুল কী জিনিস, আওলাদের রসুল কী জিনিস এরা মানে না বা বোঝে না। এরা বলে ডাইরেক্ট আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহরই নাম জপ করব, কিন্তু তা কখনো নয়। আল্লাহ তো ফাইসলা করেই দিলেন যে আমাকে যারা ভালোবাসতে চায় তারা আগে মুহাম্মদকে ভালোবাসো। এরপরেও এইসব কোরআনে আয়াত পড়ার পরেও যারা বলে যে না সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাবো, অনুসরণ করতে হলে আল্লাহকে অনুসরণ করব, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কারণ তারা জানতে হবে কোরআনের আয়াতকে তারা অস্বীকার করে, আর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তারা তো কখনো মুমিন মুসলমান হতে পারবে না, তারা পাক্কা কাফের হবে। সুতরাং আমাদের পরবর্তীকালে নাজাত বা কামিয়াবি হতে হলে
আমাদের আল্লাহদের রসুলের প্রতি আমাদের প্রেম ভক্তি ভালোবাসা অনুসরণ করে জীবন কাটাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।